শুনুন, বিয়ে বাড়িতে সামান্য কারণে ডিসকাশন করার মানুষ আমি নই। বিয়ে বাড়িতে সামান্য কারণে আমি মাইন্ড করবো সেরকম ছোট লোক বিদ্যা আমার মধ্যে নেই। আচ্ছা, তো সেদিন আমরা 5 জন লোক আমরা ওখানে বসে আছি। সেদিন কি হয়েছে শুনুন, ছেলের যে বাবা, মানে তার সাথে সম্পর্ক ভাবলে আমার গায়ে জ্বর চলে আসছে। আরে তো আমরা 5 জন লোক ওখানে বসে আছি, বরের বাবা এসে পরে ওদের 4 জনকে জিজ্ঞেস করছে, দাদা আপনারা ভালো আছেন তো? আপনাকে জিজ্ঞেস করে নি? না, আমাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। তাতে কি হয়েছে? আপনাকে কত জিজ্ঞেস তো করেছে? আমাদের 5 জনকার মধ্যে এত ভেদাভেদ কিসের? এত বাজে ব্যবহার ওদের। আমাকে বলছে আসুন আসুন, চেয়ার ফাঁকা আছে তো বসুন, কে বলবে? তারপর সেদিন রাতে আমি বরের বাবাকে বলছি যে আমি বরযাত্রী, আমি বাসে যেতে পারবো না, আমি কারে যাবো। তো আপনাকে কারে করে নিয়ে যায়নি? আমাকে কারে নিয়ে গেছে, আমাকে ড্রাইভারের পাশের সিটে বসিয়ে নিয়ে গেছে। আমি কি হেল্পার? তারপর ওখানে পৌঁছে খাবার খাওয়ার পর আমার সাথে কি হয়েছে জানেন? কি? সবাইকে সামনে আমাকে জিজ্ঞেস করছে সিগারেট খাবেন? তো ওরা কি জানে না যে আমি বিড়ি খাই বলে? মানে আমার সাথে এমন এমন জিনিস হচ্ছে না। তো সেদিন বিয়ে হচ্ছে, বিয়েটা আমি দেখতে পাচ্ছি না। তো আমার সামনে লোকটাকে আমি বলছি দাদা একটু সরুন, আমি দেখতে পাচ্ছি না। তো লোকটা আমাকে বলছে আমি কেন সরবো, আমি পুরোহিত। তার সামনে আমি একটা কেটারার ছেলেকে জিজ্ঞেস করলাম ভাই একটু মাংস দে তো। তো দিয়ে যায় না। তো দেয়নি মাংস আপনাকে? এক গাদা মাংস দিয়ে দিয়েছে। আমি কি রাক্ষস? আমি তো একটু চাইলাম। আপনি কি ভাবছেন এই বিয়েঘরটাতে আসার জন্য আমি বিশাল আগ্রহী ছিলাম? ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি এই বিয়েঘরটাতে এলেও চলবে, না এলেও চলবে, আপনি যদি আসেন তো আপনার ফ্যামিলি লোককে না আনলেও চলবে। তো এই জন্য আমি আমার গোটা ফ্যামিলির লোককে নিয়ে আমি বিয়ে করে এসেছিলাম। তাও তো ছোটখাটো জিনিস ধরছি না, বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বিয়ে বাড়িতে মদ তো থাকে নাই।